আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এছাড়া নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, অবৈধ করাতকল সিলগালা করে দেয়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় মেরিন ড্রাইভ সহ শহরের বিভিন্ন সড়ক আলোকিতকরণ, সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজট নিরসন, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নে কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। নিহত আব্দুর রহমান টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের অপারেটর। আজ সকাল 9:30টায় মোটরসাইকেল যোগে তিনি টেকনাফ যাওয়ার পথে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী নামক স্থানে পৌঁছালে টেকনাফগামী একটি ডাম্পার গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেলটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির অ্যাডভোকেসি ও সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ইউনরক রত্নাপালং ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করে। পরিষদের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহমেদের সভাপতিত্বে সভায় বক্তারা বিদেশগামীদের সমুদ্র পথে ট্রলার যোগে জীবনের ঝুঁকি নিয়ে না গিয়ে বৈধ উপায়ে সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদেশে যাওয়ার আহ্বান জানান। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, সংবাদকর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে চলতি মৌসুমের লবণ উৎপাদন শুরু হয়েছে। এবছর উপজেলায় ৭,৪০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে বলে জানিয়েছেন বিসিকের টেকনাফ লবণ শিল্প উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৭৫,০০০ মেট্রিক টন। প্রকল্প কর্মকর্তা বলেন, চাষিদের শতভাগ পলিথিন পদ্ধতিতে সাদা বোল্ডার লবণ উৎপাদনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের ন্যায় এবছরও লবণের বাম্পার ফলন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কক্সবাজার টেকনাফ সড়কের ৩১ কিলোমিটার সড়ক ও ১২টি ব্রিজের পুনঃসংস্কার কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পসমূহের ৭০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থবছরে শেষ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ১৭৯ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে উপজেলার প্রায় ৪ লাখ অধিবাসীর যাতায়াত সহজ হবে বলে জানান স্থানীয়রা। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৯ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৫টা ৩৬ মিনিটে, চলবে রাত ১১টা ২৯ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ১১টা ২৯ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৬টা ১৮ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল ৬টা ১৮ মিনিটে, চলবে আগামীকাল বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।